আসসালামু আলাইকুম। আরটিএমএল রিভার্স টিম ম্যাজিক লাম্প বরগুনা এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব এমএস অফিস 2003 ভার্সনের যে সাব মেনু, যে ফাইল মেনু রয়েছে, ফাইল মেনুর ভিতরে যে সাব মেনুগুলো রয়েছে তার যথাযথ ব্যবহার আমরা শিখব ধাপে ধাপে। তো চলুন আমরা শুরু করছি। গত পর্বে আমরা শিখেছিলাম এমএস ওয়ার্ড 2013 এই ভার্সনে কিভাবে ইংলিশ লিখতে হয় সে সম্পর্কে একটি ধারণা নিয়েছিলাম। তো গত পর্বটি যদি আপনারা সুন্দরভাবে দেখে থাকেন, আশা করি কিভাবে শিখতে হয়, কিভাবে টাইপিং করতে হয়, ইংলিশ টাইপিং করতে হয় তা ধাপে ধাপে শিখতে পারবেন। তো যাই হোক, এই পর্বে আমরা শিখব যে ফাইল মেনু রয়েছে, যে ফাইল, হোম, ইনসার্ট, এই যে মেনুগুলো রয়েছে, এর মেনুর ভিতরে যে সাব মেনুগুলো রয়েছে তার যথাযথ ব্যবহার আমরা ধাপে ধাপে শিখব। সামনের দিকে অগ্রসর হব। দেখুন, ফাইলের উপরে মাউস পয়েন্টার রাখা হয়েছে, ফাইলে ক্লিক করেছি, ব্যাক করে আবার চলে এসেছি, আবারও ক্লিক করেছি। দেখুন, ফাইলের ভিতরে এই মুহূর্তে রয়েছে ইনফো। ইনফো হচ্ছে আমরা যে পেজটিতে লিখেছি বা পূর্বে যে পেজটিতে লেখা হয়েছে তার বিভিন্ন একটি ইনফরমেশন দেখিয়ে দিচ্ছে। দেখুন, সাইজ দেখাচ্ছে, পেজ 1, ওয়ার্ড 48, টোটাল এডিটিং টাইম 23 মিনিট, এই বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে। তো এটি ইনফো প্যানেলের অংশ। এবার রয়েছে নিউ মূলত নতুন কোনো ডকুমেন্ট পেজ নেয়ার জন্য। দেখুন, ক্লিক করেছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এছাড়া তার পাশে অন্যান্য টেমপ্লেট রয়েছে। তো এই মুহূর্তে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করেছি। দেখুন, ফাইল মেনুর ভিতরে আমরা আবার নিউতে চলে এসেছি, ক্লিক করেছি। এবার আমরা একটি টেমপ্লেটে ক্লিক করব। দেখুন, ক্লিক করেছি। হ্যাঁ, একটি টেমপ্লেট এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। দেখুন, স্ক্রিনে আমরা টেমপ্লেটটি দেখতে পাচ্ছি। দেখুন, এটি একটি ফ্রেম করা রয়েছে। এই ফরম্যাটে আমরা যদি কোনো ডকুমেন্ট সাজাতে চাই বা কোনো লেখা লিখতে চাই তাহলে এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারি। তো এবার আমরা ফাইল মেনুতে আবার ক্লিক করেছি, ক্লোজ। এর ক্লোজের মানে হচ্ছে যে ডকুমেন্টটি ওপেন করেছি তা আমরা ক্লোজ করে দিব। দেখুন, ক্লোজে ক্লিক করেছি, একটি মেসেজ দিয়েছে যে ওয়ান্ট টু সেভ, ডোন্ট সেভ, ক্যান্সেল। আমরা ডোন্ট সেভ দিয়েছি, আমরা সেভ করব না। এবার আমরা ক্লোজে ক্লিক করেছি। দেখুন, ক্লোজ হয়ে গিয়েছে। আবার পূর্বে যে ডকুমেন্টটি ওপেন করা ছিল তা বর্তমানে ওপেন অবস্থায় রয়েছে। এরপরে আমরা নিউ এর ব্যবহারটা শিখে ফেললাম। তো দেখুন, এবার দেখেছি ওপেন হচ্ছে, পূর্বে সেভ করা রয়েছে এমন ডকুমেন্ট যদি থেকে থাকে তাহলে আমরা ওপেন করতে পারবো। দেখুন, ওপেনে ক্লিক করেছি, কম্পিউটার, এরপরে ব্রাউজ এবং বিভিন্ন রিসেন্ট ফোল্ডার দেখাচ্ছে, মাই ডকুমেন্ট, তারপরে ডেস্কটপ এবং ব্রাউজে আমরা ক্লিক করেছি। দেখুন, ক্লিক করা হয়েছে। এবার আমরা প্লেজেন্ট সেন্টার লোকাল ডিস্ক তো লোকাল ডিস্ক এর উপরে আমরা ক্লিক করেছি। দেখুন, ডান পাশে আমরা বিভিন্ন ফোল্ডার লক্ষ্য করছি, তবে বটমে দেখুন ডব্লিউ লেখা বিভিন্ন আইকন দেখাচ্ছে, আর এগুলো হচ্ছে ফোল্ডার।
দেখুন যেটি ডব্লিউ লেখা আইকন দেখাচ্ছে, আইকন মানে হচ্ছে চিহ্ন। দেখুন আরটিএমএল অ্যাডমিশন ফর্ম সিলেক্ট করেছি এবং ক্লিক করেছি ওপেনের উপরে। দেখুন এটি হচ্ছে আমাদের একটি অ্যাডমিশন ফর্ম, ভর্তির আবেদনপত্র, রিভেন্স টিম ম্যাজিক লাম্প। এটি একটি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্রশিক্ষণ। দেখুন এসব ফ্রিল্যান্সিং শিখি, ঘরে বসে ইচ্ছা মতো ডলার ইনকাম করি। তো আমরা ফ্রিল্যান্সিং উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। এই ফ্রিল্যান্সিং এর উপরে বিভিন্ন প্রশিক্ষণ টিউটোরিয়াল রয়েছে। দেখুন যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, দেখুন জুমলা, ওয়ার্ডপ্রেস, ই কমার্স, ই মার্কেটিং, HTML5, বেসিক ফ্রিল্যান্সিং, অ্যাডোবি ফটোশপ, CS6, অ্যাডোবি ইলাস্ট্রেটর, CS6, অ্যাফিলিয়েট মার্কেটিং, CC, CMS, SS3, PTC, PPC, এছাড়া বিভিন্ন রকম কোর্স আমাদের এখানে রয়েছে। আপনারা এই কোর্সগুলো যদি শিখতে চান, শিখে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইন্টারনেটকে ব্যবহার করে ইনকাম করতে চান, তাহলে করতে পারেন, সে সুযোগও রয়েছে। তবে আমরা এই মুহূর্তে শিখলাম যে কিভাবে একটি ডকুমেন্ট, পূর্বে সেভ করা ডকুমেন্ট ওপেন করতে হয়। এবার আমরা ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দেব। দেখুন আমরা যে এখানে একটি ক্লিক করেছিলাম এই পেজের ভিতরে, তো সেজন্য মূলত এখানে রয়েছে যে সেভ বা ডন্ট সেভ। আমরা ডন্ট সেভে ক্লিক করেছি, আমরা সেভ করলাম না, ডন্ট সেভে ক্লিক করেছি। এটি আমাদের পূর্বের ওপেনকৃত ডকুমেন্ট, যেটি টাইটেলে আমরা লক্ষ্য করছি ডকুমেন্ট 1। এবারে আমরা আবার ওপেনে ক্লিক করেছি, আবারও দেখাচ্ছি। দেখুন কম্পিউটার, এবার ব্রাউজ, লোকাল ডিস্ক ই। এবার আমরা কভার ডিজাইন নামে একটি ডকুমেন্ট এই মুহূর্তে লক্ষ্য করছি। এবার দেখুন আবারও আরটিএমএল অ্যাডমিশন ফর্ম, এই অ্যাডমিশন ফর্মটি আবারও ওপেন করব। দেখুন ওপেনে ক্লিক করেছি, আবারও চলে এসেছে। তার মানে আমরা শিখতে সক্ষম হয়েছি যে কিভাবে পূর্বে সেভ করা একটি ডকুমেন্ট ওপেন করতে হয়। দেখুন আমরা ক্লোজে ক্লিক করেছি, আবার ডকুমেন্টটি ক্লোজ হয়ে গিয়েছে, তবে এবার কিন্তু কোনো মেসেজ দেয়নি যে সেভ, ডন্ট সেভ, ক্যান্সেল। এর কারণ হচ্ছে আমাদের ডকুমেন্টের উপর আমরা কোনো রকম পরিবর্তন বা মডিফাই বা কোনো লেখা লেখিনি বিদায় এরকম হয়েছে। এবং দেখুন ক্লোজ, এবার সেভ। আমরা এই যে ডকুমেন্টটি রয়েছে, গত পর্বে আপনারা হয়তো বা দেখেছেন যে এই ডকুমেন্ট আমরা তৈরি করেছি, এই ডকুমেন্টটি এবার আমরা সেভ করব। দেখুন সেভে ক্লিক করেছি, একটি ডায়লগ বক্স এসেছে, এখানে রয়েছে ফাইল নেম। দেখুন অটোমেটিক্যালি একটি ফাইল নেম নির্ধারণ করে নিয়েছে, সিস্টেম টেকনোলজি এরকম নিয়েছে। তবে আমরা এই যে ফাইল নেমটি রয়েছে এটি অবশ্যই রাখবো না, স্ক্রিন কিবোর্ডটি নিয়ে এসেছি এই মুহূর্তে। ফাইল নেম আমরা টাইপ করে দিব। দেখুন শিফটে ক্লিক করেছি, আর তার মানে শিফটে ক্লিক করে কোনো বর্ণ, শিফট চেপে রেখে কোনো বর্ণ লিখলে সেটি ক্যাপিটাল লেটার হয়, আর যদি ক্যাপস লকে ক্লিক করা অবস্থায় লেখা হয় তাহলে সরাসরি ক্যাপিটাল লেটারই আসে। দেখুন আমরা একটি ফাইল নেম দিচ্ছি এই মুহূর্তে, আরটিএমএল ডাটা। দেখুন একটু ভুল হয়েছে, আমরা ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়েছি, ডাটা। এবার স্পেস বারে ক্লিক করছি, আমরা শিট লিখবো এখন। তবে দেখুন আপনারা একটি বিষয় লক্ষ্য করছেন যে শিফটকে ক্লিক করে একটি বর্ণে ক্লিক করা হয়েছে, তার মানে এর মানে দাঁড়াচ্ছে শিফট চেপে ধরে আপনি যে বর্ণ লিখবেন সেই বর্ণটি ক্যাপিটাল লেটারে আসবে, আর যদি ক্যাপস লকে চাপা থাকে তাহলে সরাসরি ক্যাপিটাল লেটারই আসবে। এবার দেখুন সেভ অ্যাজ টাইপ ওয়ার্ড ডকুমেন্ট। মূলত এখানে ডকুমেন্টের বিভিন্ন ফরম্যাট, ফাইল ফরম্যাট, যেমন পিডিএফ, এক্সপিএস ডকুমেন্ট, ওয়েব পেজ, ফিল্টার, প্লেন টেক্সট, ওয়ার্ড ডকুমেন্ট। তবে আমরা ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করেছি। এবার লোকেশন দিতে হবে। মূলত এই যে ডকুমেন্টটি আমরা সেভ করব,
কোথায় সেভ করব। দেখুন লাইব্রেরি, ডকুমেন্ট, মিউজিক, বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে। তবে আমরা কম্পিউটারে ক্লিক করছি। কম্পিউটারের 3টি ড্রাইভ আমরা লক্ষ্য করছি, যে লোকাল ডিস্ক সি, এটি কম্পিউটারের সি ড্রাইভ, এর ভিতরে কখনো ডকুমেন্ট সেভ করব না বা কোনো ফাইল রাখবো না, রাখা উচিত নয়। এবার প্লিজেন্ট সেন্টার দেখতে পাচ্ছি আমরা, এবং ডিভিডি ড্রাইভ। দেখুন ডিভিডি ড্রাইভ এবং লোকাল ডিস্ক সি, এই দুটো অংশের মাঝখানে যে ড্রাইভগুলো থাকবে, এর যে কোনো একটি ড্রাইভে আপনি সেভ করতে পারবেন। তবে আমরা প্লিজেন্ট সেন্টার, দেখুন প্লিজেন্ট সেন্টারে যখন ক্লিক করেছি, দেখুন বাইরে ক্লিক করলে লেখা আসে সেভ, আর যখন প্লিজেন্ট সেন্টারে ক্লিক করা হয় তখন ওপেন। তার মানে আমরা প্লিজেন্ট সেন্টারটি এবার ওপেন করব। হ্যাঁ, এসেছে। আমরা বিভিন্ন ফোল্ডার এই মুহূর্তে লক্ষ্য করছি। তবে আমরা রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করেছি। দেখুন অনেকগুলো মেনু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। নিউ এর সামনে থেকে ফোল্ডারের উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করেছি। দেখুন নিউ ফোল্ডার 2 নামে একটি ফোল্ডার এসেছে এবং দেখাচ্ছে ওপেন। তার মানে ওপেন ক্লিক করলে এই নিউ ফোল্ডার 2 নামেই থেকে যাবে। তবে আমরা ফোল্ডারের নাম নিউ ফোল্ডার 2 অবশ্যই রাখবো না, আমরা ফোল্ডারের একটি নাম দিব। তবে আমরা স্ক্রিন কিবোর্ডটি ব্যবহার করছি। দেখুন আর ক্লিক করেছি। এবার ক্যাপসলকে ক্লিক করে আমরা সরাসরি দেখুন লিখে যাচ্ছি। তার মানে আপনারা অবশ্যই পার্থক্য বুঝতে পেরেছেন যে ক্যাপসলক এবং শিফটের কি পার্থক্য রয়েছে। আমরা কি লিখবো, দেখুন ক্যাপসলকে ক্লিক, তার মানে ক্লিক করা, তার মানে চাপা রয়েছে। তাহলে আপনার কিবোর্ডের যে ডান পাশে মাঝখানে যে 3টি বাটন রয়েছে, 3টি বাতি রয়েছে, তার মাঝখানের বাতিটি ক্যাপসলক ক্লিক করার সাথে সাথে জ্বলে উঠেছে, আপনি খেয়াল করেন। RTML ডাটা শিট, আমরা ফোল্ডারের একটি নাম দিয়েছি। এবার এই ফোল্ডারটি ওপেন করব। দেখুন ওপেন লেখা রয়েছে, আমরা ওপেনে ক্লিক করব। এখন দেখুন ক্লিক করেছি। এবার এই ফোল্ডারটি এমটি রয়েছে, আমরা সেভে ক্লিক করব। দেখুন এখন আপনারা কিভাবে বুঝবেন যে সেভ হয়েছে। দেখুন টাইটেল বারে RTML ডাটা শিট যে ফাইল নেমটি ছিল সেইটি দেখাচ্ছে। পূর্বে কিন্তু এখানে ছিল ডকুমেন্ট 1 ওয়ার্ড অথবা অন্য নাম ছিল। তবে আমরা আশা করি কিভাবে একটি ডকুমেন্ট সেভ করতে হয় তা শেখাতে সক্ষম হয়েছি আপনাদের। এবার আমরা শিখব সেভ অ্যাজ। তবে সেভ অ্যাজ মূলত কোনো ডকুমেন্ট পূর্বে সেভ করা থাকলে সেই ডকুমেন্টের রিনেম করার প্রয়োজন হলে আমরা সেটি করতে পারি। তবে দেখুন, তবে সেই ডকুমেন্টটি ওপেন থাকতে হবে। তবে আমাদের এই ডকুমেন্টটি আমরা দেখুন RTML ডাটা শিট, এটি এবার ভিন্ন একটি ফরম্যাটে সেভ করব। কিছুক্ষণ আগে আমরা সেভ করেছিলাম ওয়ার্ড ডকুমেন্ট, যেটি সেভ অ্যাজ টাইপ। দেখুন এই ওয়ার্ড ডকুমেন্টে ছিল, তবে আমরা ফাইল ফোল্ডার নেম একই থাকবে। এবার আমরা ফরম্যাটটি চেঞ্জ করে দিব, আমরা দিয়েছি PDF। তো PDF ফরম্যাট হচ্ছে কোনো প্রকার মডিফাই করা যায় না, এটি এভাবে করে দিলে এডিট, সংযোজন, বিয়োজন কোনো কিছুই করা যায় না। তবে সেই ফরম্যাটে আমরা ক্লিক করেছি। দেখুন কি পরিবর্তন লক্ষ্য করছি আমরা। RTML ডাটা শিট, তবে এটি ফক্সিট রিডার নামে বা অ্যাডোবি রিডার, আপনার হয়তো অ্যাডোবি রিডার রয়েছে, আমি ফক্সিট রিডার ব্যবহার করছি। দেখুন তার মাধ্যমে ওপেন হয়েছে। দেখুন RTML ডাটা শিট .pdf ফক্সিট রিডার। দেখুন আমরা এখানে কিবোর্ড দিয়ে লিখছি বা দেখুন এই যে ক্লিক করছি, কোনো লেখা কিন্তু এই পেজের ভিতরে এডিট হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এই PDF ফরম্যাটে যদি সেভ করা হয় তাহলে ডকুমেন্টকে মডিফাই করা যায় না, সম্ভব হয় না। দেখুন আমরা ওপেনে ক্লিক করেছি, দেখুন
এটির চিত্র একটু ভিন্ন চিত্র, দেখুন পিডিএফ দেখাচ্ছে এবং আইকনটি একটু ফক্সিট রিডারের যে আইকন সেটি দেখাচ্ছে। আর আরটিএমএল ডাটাশিট এটি ডব্লিউ এর একটি আইকন দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটি ওয়ার্ডে সেভ করা রয়েছে, তাই ডব্লিউ আইকন দেখাচ্ছে। এবার ক্লোজ করে দিয়েছি, ক্লোজ। দেখুন আমরা এবার সরাসরি কম্পিউটার যে অপশনটি রয়েছে, যে কম্পিউটার একটু রিফ্রেশ করে নিচ্ছি, কম্পিউটারটিকে ওপেন করব। দেখুন ডাবল ক্লিক করেছি, প্লেজেন্ট সেন্টার এটির উপরে আমরা ডাবল ক্লিক করেছি মাউসের লেফট বাটনে, অথবা ডাবল ক্লিকের যে বাটনটি রয়েছে, আলাদা একটি বাটন রয়েছে কিছু কিছু মাউসে, এফোরটেকের মাউসে আলাদা একটি বাটন ডাবল ক্লিকের জন্য রয়েছে। দেখুন আমরা আবারও আমাদের সেই কাঙ্ক্ষিত ডকুমেন্টটি যেটি সেভ করেছিলাম সেটি ওপেন করেছি, তবে সেটি মডিফাই করা যাচ্ছে। এবার ওপেন করেছি পিডিএফ ফাইলটি। দেখুন ব্যাকগ্রাউন্ডে রিভেন্সটি ম্যাজিক ক্লাম্প বরগুনা লেখা রয়েছে, এটি হচ্ছে মডিফাই যোগ্য নয়, কোনো রকম এডিট সংযোজন বিয়োজন আমরা কিছুই করতে পারবো না, সেরকম একটি বিষয়। দুটি ফরম্যাটে আমরা কিভাবে সেভ করতে হয় এবং ভিন্ন নামে রিনেম করতে হয় সেটি আমরা দেখেছি। আশা করি আপনারাও যদি একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। দেখুন আমরা আবার এমএস ওয়ার্ড 2013 ভার্সনকে নিয়ে এসেছি। আমরা পূর্বের ডকুমেন্টটি যেটি আরটিএমএল ডাটাশিট নামে সেভ করেছিলাম তা এই মুহূর্তে ওপেন করেছি। অলরেডি নিউ ওপেন সেভ অ্যাজ শিখেছি, এবার শিখব প্রিন্ট। তো দেখুন আমরা প্রিন্টে ক্লিক করেছি, হ্যাঁ প্রিন্টে ক্লিক করেছি। দেখুন আমাদের ডান পাশে ডকুমেন্টটি ভিউ হয়েছে এবং প্রিন্ট এবং কপিজ দেখাচ্ছে। মূলত এটি কত কপি প্রিন্ট করব তা নির্ধারণ করে দিতে হবে। দেখুন 1 দেয়া রয়েছে। দেখুন আমরা উপরে আইকনে, কালো আইকনে ক্লিক করছি, কপির সংখ্যা বাড়ছে, এবং নিচে ক্লিক করছি কপির সংখ্যা কমছে, তার মানে আমরা এখানে বাড়াতে কমাতে পারবো। এবার প্রিন্টার, আমি যে কোম্পানির প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করব সেটি ইনস্টল যদি করা থাকে দেখুন তাহলে সেই নামটি এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। তবে আমাদের নাম অলরেডি নির্ধারণ করা রয়েছে, আমরা ক্যানন আইপি 2700 এটি ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমরা নাম নির্ধারণ করে দিয়েছি। এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে পেপারের সাইজ নির্ধারণ করে দিব। দেখুন এখানে বিভিন্ন পেপারের সাইজ রয়েছে, আমরা A4 এর উপর ক্লিক করেছি, তবে A4 সিলেক্টেড অবস্থায় রয়েছে। এবার আমরা প্রিন্ট, দেখুন প্রিন্টের উপরে ক্লিক করেছি, তবে প্রসেসিং একটু সময় লাগবে। দেখুন আমরা কি হয়েছে, দেখুন একটি মেসেজ এসেছে যে দ্য প্রিন্টার ইজ অফলাইন, তার মানে প্রিন্টারটি আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট দেয়া নেই, তার মানে প্রিন্টার অন করা নেই এবং বিদ্যুৎ সংযোগ দেয়া নেই, তো সেই জন্য অফলাইন দেখাচ্ছে, অথবা কেবল চেক করতে বলতেছে। তো আমরা জানি যে প্রিন্টারটি অন করা নেই এবং কানেকশন দেয়া নেই, সে কারণে মূলত এই মেসেজটি রয়েছে। যদি পেপার লোড করা থাকতো, পেপার দেয়া থাকতো এবং এরকম অবস্থান হতো, আমরা প্রিন্টে ক্লিক করতাম, কোনো রকম ঝামেলা ছাড়াই প্রিন্টিং কার্যক্রম শুরু হয়ে যেত। তবে আশা করি আপনারাও পারবেন। তবে কিভাবে একটি প্রিন্টার ড্রাইভার ইনস্টল করতে হয় সে বিষয়ে আমাদের একটি পর্বের টিউটোরিয়াল রয়েছে, যে প্রিন্টার ইনস্টল, তো সেই টিউটোরিয়ালটি আপনারা দেখে নেবেন, তাহলে পারবেন। এবার ক্লোজ, দেখুন ক্লোজে ক্লিক করেছি এবং দেখুন একটু হলেও আমরা মডিফাই করার চেষ্টা করেছিলাম বিদায় এসেছে সেভ ডন্ট সেভ ক্যান্সেল, মানে আমরা সেভ করব কিনা। ক্যান্সেলে ক্লিক করেছি, আমরা এটি পূর্বে সেভ করা রয়েছে তবে আমরা সেভ করব না। এবার আমরা ক্লোজে ক্লিক করেছি, এবার দেখুন ডন্ট সেভ করলে, সেভে ক্লিক করলে দেখুন আমাদের ক্লোজে ক্লিক করেছি বিদায় এটি এসেছে, দেখুন চলে গিয়েছে, আমাদের এই ডকুমেন্টটি নেই। তবে আমরা এবার কি করব, এবার
এই পেজে ক্লিক না করে আমরা সরাসরি ক্লোজে ক্লিক করব, দেখবো আমাদের কোনো মেসেজ দেয় কিনা। দেখুন আমাদের কোনো মেসেজ না দিয়ে ডকুমেন্টটি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে, তার মানে এমএস ওয়ার্ডটি ক্লোজ হয়নি, ডকুমেন্টটি ক্লোজ হয়েছে। এবার আমরা একটি ডকুমেন্ট নিয়েছি, নিউ টেমপ্লেট ডকুমেন্ট একটি নিয়েছি। হ্যাঁ, এবার আমরা ক্লোজে ক্লিক করছি। দেখুন আমরা যখনই এই পেজের ভিতরে ক্লিক করেছিলাম তখন এই সেভ ডন্ট সেভ ক্যান্সেল এই মেসেজটি ডিসপ্লে হয়, আমরা ডন্ট সেভ দিয়েছি। তবে আপনারা একটু চেষ্টা করলেই দেখবেন, পেয়ে যাবেন মূল রহস্যটি কি আসলে। আমরা আবার ক্লিক ফাইল ক্লোজে ক্লিক করেছি, দেখুন এবার কিন্তু কোনো মেসেজ দিচ্ছে না, একবার মেসেজ দিচ্ছে এবার এবং একবার মেসেজ দিচ্ছে না। তার মানে আমরা যদি কোনো মডিফাই বা পরিবর্তন বা কোনো কিছু লিখি তাহলে সেই মেসেজটা দিচ্ছে, কিন্তু যদি কোনো ওপেন করার পরে আমরা সরাসরি ক্লোজে ক্লিক করি তাহলে চলে যাচ্ছে সেই মেসেজটি না দিয়ে। এবারে অ্যাকাউন্ট, দেখুন অ্যাকাউন্ট অপশনে আসলে আমাদের তিনটি বিষয় রয়েছে। দেখুন হোয়াইট ও অফিস থিম, মূলত হোয়াইট লাইট গ্রে। দেখুন এটি এই মুহূর্তে লাইট গ্রে অবস্থায় রয়েছে। আমরা ব্যাকে যাচ্ছি, দেখুন এই পেজের উপরে চতুর্দিকে যে সবুজ বর্ণের বিভিন্ন ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে আমরা আবারও ফাইলে ক্লিক করেছি এবং অ্যাকাউন্টে এসেছি এবং এবার দেব ডার্ক গ্রে। দেখুন এই যে নীল বর্ণটি ছিল, সবুজ বর্ণটি ছিল সেটি কিন্তু এখন আর নেই, তার মানে এটি ডার্ক গ্রে অবস্থায় এই মুহূর্তে রয়েছে। তবে আমরা পূর্বের অবস্থানে আবার ফিরে আসব, অ্যাকাউন্টে ক্লিক করেছি, এবার আমরা দিব হোয়াইট। দেখুন আবার সেই সবুজ যে মার্কিং সাইনটি সেটি চলে এসেছে। তাহলে অ্যাকাউন্টের মাধ্যমে এবার দেখুন সাইন ইন টু অফিস, এটি মূলত মাইক্রোসফটের সাথে আমরা যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করি তা সেটা করার জন্য এই অপশনটি রয়েছে। তবে আমরা সাইন ইন করবো না, আমরা ক্লোজে আমাদের সাইন ইন করার মূলত কোনো প্রয়োজন নেই, সাইন ইন করে আমাদের কোনো লাভ নেই, তো সেক্ষেত্রে আমরা সাইন ইন করবো না এটি। এবার আমরা ক্লিক করেছি ওয়ার্ড অপশন, দেখুন অপশনে রয়েছে এই এমএস ওয়ার্ড সম্পর্কিত বিভিন্ন সেটিং। দেখুন এখানে আমরা শো মিনি টুলবার সিলেকশন এটিকে উঠিয়ে দিলে, আমরা যদি ক্লিক করে তুলে দেই এই টিকটি, তাহলে এই অপশনটি এই টোটাল এমএস ওয়ার্ড থেকে চেঞ্জ হয়ে যাবে। মানে ইউজার নেম এখানে আইটিএমএল দেখাচ্ছে, তার মানে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। দেখুন এখানে অফিস থিমটি চেঞ্জ করার অপশন রয়েছে, তারপর সেভ সম্পর্কিত বিভিন্ন সেটিংস এখানে রয়েছে, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি। দেখুন ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত সেটিংস এখানে রয়েছে। তবে আমরা যারা পূর্বে টুলস 2003 ভার্সন প্র্যাকটিস করেছি এরকম আপনাদের হতে পারে, তাহলে তারা যে টুলস মেনুর ভিতরে যে বিভিন্ন মেনু বা বিভিন্ন সেটিংস পেয়েছিলেন, তো সেরকম মনে হচ্ছে, সেরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। দেখুন আপনারা এগুলো পরিবর্তন করতে পারবেন, আবার কোনো ফাংশন যদি ইনঅ্যাক্টিভ করে রাখতে চান তাহলে তাও করতে পারবেন। মানে এটিকে আমরা বলতে পারি যে এই টোটাল এমএস ওয়ার্ডের কন্ট্রোল প্যানেল, যেটি অপশন নামক মেনুতে অবস্থান করছে। অপশন মেনুটি আমরা পেয়েছি ফাইল মেনুর সবার নিচে যে অপশন। তবে আপনারা পরিবর্তন করতে পারবেন। এবার আমরা দেখব এক্সপোর্টের বিষয়টি হচ্ছে কি, দুটি ফরম্যাট দেখাচ্ছে, যে ক্রিয়েট পিডিএফ বা এক্সপিএস ডকুমেন্ট। তো আমরা যদি এখান থেকে দেখুন এক্সপিএস ডকুমেন্ট এবং পিডিএফ, তার মানে এক্সপোর্ট, আমরা ডকুমেন্টটি কি হিসেবে এক্সপোর্ট করতে পারি। আমরা পিডিএফ বা এক্সপিএস ডকুমেন্টের দুটি ফরম্যাট এটি নির্ধারণ করে আমরা সেভ দিতে পারি। তবে শেয়ারের বিষয়টা হচ্ছে এখানে বিভিন্ন লিঙ্কের ইমেল, তারপরে প্রেজেন্ট অনলাইন, তারপরে পোস্ট টু ব্লগ, এই মেনুগুলোর মাধ্যমে আমরা ইন্টারনেটে যুক্ত হয়ে সরাসরি এই লেখাটি ব্লগে পোস্ট করতে পারি, তারপরে অনলাইনে পোস্ট করতে পারি, অথবা ইমেল হিসেবে এটি সেন্ড করতে পারি। তবে আমরা ইমেল অবশ্যই কেউ এই মাধ্যমে করে না বর্তমানে। ইমেল কেউ হয়তো বা জিমেইল বা ইয়াহু সরাসরি ব্যবহার করে, তো আর এই ফাইল ফরম্যাট অ্যাটাচ করে দেয়। যাই হোক, আমরা ফাইল মেনুর ভিতরে যতগুলো মেনু ছিল তা অত্যন্ত চমৎকারভাবেই শিখতে পেরেছি। আশা করি আপনারাও শিখেছেন। তো দেখুন এর পরবর্তী ধাপে আমরা
বিভিন্ন অন্যান্য মেনু সম্পর্কে ধারণা নিব, যেমন অ্যাডিন্স, ইনসার্ট, হোম, তারপরে ডিজাইন, তারপরে পেজ লেআউট। তবে আমরা ক্লোজে ক্লিক করেছি। দেখুন আমরা ক্লোজে ক্লিক করেছি। ধন্যবাদ। পরবর্তী পর্বের শুভেচ্ছা জানিয়ে বর্তমানের এই পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।